ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। পেজ নম্বর 211 পৃষ্ঠা 211 পৃষ্ঠা কষে দেখি 18.2। এখানে সমস্ত দেখে নাও বর্গমূলের অঙ্ক রয়েছে অধ্যায় 18। এই চ্যাপ্টার করার আগে আমি যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো একে হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য। আমরা এটা লসাগু করব। দেখো 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। তাহলে ওই সংখ্যাগুলোর লসাগু করব, তারপরে বোঝাচ্ছি কি করতে হবে। তাহলে আমি লিখছি প্রথমে 12, 16। তাহলে দাগ নম্বর 1, এটা হচ্ছে একের দাগের অঙ্ক। দেখো আমি লিখে দিয়েছি গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী কষে দেখি 18.2 পৃষ্ঠা নম্বর 211 একের দাগে। তাহলে 12, 16, 20 এবং 24 এর আমি লসাগু করব। তাহলে লসাগু করলে কতই যাবে? দেখো চারটা সংখ্যা রয়েছে, যে কোনো তিনটে সংখ্যা বা দুটো সংখ্যাকে ভাগ চলে গেলে হবে। দেখো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে 2 দিয়ে যায়। দেখো জোড় কি 2, 6, 0, 4। কোনো সংখ্যার শেষে 0 অথবা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যায়। তাহলে জোড় কি 2, 4, 6, 8। এগুলো জোড় সংখ্যা। কোনো সংখ্যা দেখো এখানে 2 রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 4। দেখো 2, 4, 6 আর 0 রয়েছে, তাহলে 2 দিয়ে যাবে। 2, 6, 12, 2, 8, 16, 2, 1, 2, 2, 0, 0, মানে কমা চিহ্ন। 2, 1, 2, 2, 2, 4। আবার দেখো 4, 2 জোড় সংখ্যা, 0 রয়েছে, 8 আর 6 2 যাবে। 2, 3, 6 কমা চিহ্ন, 2, 4, 8 কমা চিহ্ন, 2, 5, 10 কমা চিহ্ন, 2, 6, 12। দেখো 3 আর 5 মৌলিক সংখ্যা যাবে না, 4 আর 6 জোড় সংখ্যা 2 যাবে। তাহলে এই 2 দিলাম। 3 যাবে না, নামিয়ে দাও কমা চিহ্ন। 2, 2, 4 কমা চিহ্ন। 5 যাবে না, মৌলিক সংখ্যা, 5 নামিয়ে দাও কমা চিহ্ন। 2 এর নামটা রাখো 6 মিলে 2, 3, 6। এবার দেখো এখানে 3 এখানে 3 রয়েছে, তাহলে 3 যাবে। দুটো সংখ্যাকে গেলে হবে 3, 1, 3। 2 যাবে না, নামিয়ে দাও। 5 যাবে না, নামিয়ে দাও। 3 যাবে, 3, 1, 3। এইবারে আমি লিখছি 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5। এই সাইডেরগুলো সব সংখ্যা, নিচেরগুলো 1 বাদ দিয়ে। 1 কেন নেই? যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটা হয়। যেমন 3 গুণিতক 1 সমান কি 3, তাহলে 1 আমরা না লিখলেই হবে। তাহলে 2 গুণিতক 2, দেখো 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5। এইবারে ব্যাপারটাকে একটু ভালো করে বুঝে নাও। দেখো এই দুটো জোড়াই আছে, এই দুটো দেখো জোড় আছে। তাহলে আমরা সমান লিখতে পারি 2 এর স্কোয়ার গুণিতক এ দুটো আছে, এটার স্কোয়ার গুণিতক কোনটা নেই, এটা নেই, লিখো 3 গুণিতক 5। এইবারে এটা লসাগু হলো। তাহলে এইবারে দেখো এইটা কিন্তু পূর্ণবর্গ, এইটাকে যদি আমরা করি বর্গ সংখ্যা হবে না। কিন্তু কি করলে হবে? দেখো এটাও বর্গ করতে হবে, তাহলে আর একটা 3-এর দরকার, তাহলে গুণিতক 3 করে দাও। আর একটা 5-এর দরকার, তাহলে গুণিতক 5 করে দাও। দেখো এটাও জোড় হয়ে গেল, এটাও জোড়া হয়ে গেল। তাহলে দেখো সমান এই সব সংখ্যাগুলো। তাহলে 2 স্কোয়ার, তাহলে দেখো 2 স্কোয়ার গুণিতক 2 স্কোয়ার। তাহলে এটা দুটো ছিল, এটা দুটো, তাহলে ছিল না কোন? এটা দুটো ছিল, এটা দুটো ছিল না এইটা। তাহলে গুণিতক 3 গুণিতক 5 করে দিলাম। তাহলে এই লাইনটা আর লেখার দরকার নেই। এবার সব সংখ্যাগুলো গুণ করে দাও। দেখো এটাও জোড় হয়েছে, এটাও জোড় হয়েছে, এটাও জোড় হয়েছে, এটাও জোড় হয়েছে। সব জোড়া জোড়া মানে কি? বর্গ চিহ্ন এরকম। তাহলে সমান গুণ করো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 24, 24-এর সঙ্গে 2 গুণ। দেখো 48 হবে, 24-এর সঙ্গে 2 গুণ। 2 4 8, 2 দুগুণে 4। আবার দেখো 5 গুণ, 5 8 40, হাতে রইল 4, 5 4 20 আর 4, 20 21 22 23 24। তাহলে কত হলো? 240 হলো। তার সঙ্গে 3 গুণ, দেখো এর সঙ্গে 3 গুণ করে দাও।
3 শূন্য শূন্য, 3 4 12, হাতে রইল 1, 3 দুগুণে 6 কে 7, 720 হলো, তার সঙ্গে 5 গুণ করো, গুণিতক 5, তাহলে 5 শূন্য শূন্য, 5 দুগুণে 10 শূন্য, হাতে রইল 1, 5 7 35 আর 1 36, তাহলে 3600, তাহলে 3600 হলো। তাহলে এইটা, তাহলে কি বলেছে, তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত, এইটা। তাহলে আমরা লিখতে পারি এখানে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যাটি হল 3600। এই বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিতে পারি। এরপরে নেক্সট দেখে নাও, নেক্সট অঙ্ক কী রয়েছে। নেক্সট অঙ্ক 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক বলেছে, ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল। এই 2 দাগেরটা আমি এইখানে এরকম দাগ দিয়ে আমি এরকম VVI দিলাম, মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই অঙ্কটা পরীক্ষায় থাকে। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ। হিসাব করে দেখি সংখ্যা দুটি কী কী। দেখো, এইটা ভালো করে বোঝাচ্ছি। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল, ধরো দুটিকে আমি একটা ছোট একটা বড়, সেই দুটো গুণ করলে 98 হবে, আর বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ। দেখো দ্বিগুণ লিখছে, দেখো বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ। তাহলে আমি লিখছি, দেখো বড় সংখ্যা আর সমান ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা আর ছোট সংখ্যা, তাহলে কি বলেছে, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ। তাহলে দেখো এর দ্বিগুণ মানে 2 গুণ। দেখো বড় সংখ্যা সমান ছোট সংখ্যা, দুটো দুদিকে লিখেছি। তাহলে কথা বলেছি কি, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ, মানে ছোটোর দিকে 2 গুণ করে দিয়েছি, হয়ে গেল। এইবারে দেখো বলেছে দুটি সংখ্যার গুণ করলে কি হবে, দুটি সংখ্যার গুণ করলে হবে 98 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো শর্তানুসারে দুটি সংখ্যার গুণ মানে বড় সংখ্যা গুণিতক ছোট সংখ্যা, দুটা গুণ করলে কত হবে, 98 হবে। এইটা বলেছে, দুটি সংখ্যার গুণফল 98। দেখো আবার দেখাচ্ছি, এই দেখে নাও, বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98। ধনাত্মক সংখ্যা মানে যেন যোগ চিহ্নযুক্ত সংখ্যা হয়, বিয়োগ চিহ্ন না হয়। তাহলে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98। তাহলে দুটি দেখো বড় সংখ্যা গুণিতক ছোট সংখ্যা 98 হয়েছে। এইবারে দেখো সমান চিহ্ন আছে, এই জন্য আমরা এখানে সমান দেব না, বা দেব, বা দিলাম। দেখো বড় সংখ্যা, দেখো বড় সংখ্যা সমান কি, এইটা। তাহলে বড় সংখ্যাটা তুলে দিয়ে এই সংখ্যাটা লিখে দিচ্ছি। তাহলে 2 গুণিতক ছোট সংখ্যা, 2 গুণিতক ছোট। তাহলে বড় সংখ্যা, দেখো বড় সংখ্যা সমান এইটা, তাহলে বড় সংখ্যার জায়গায় এইটা তুলে দিলাম, 2 গুণিতক ছোট সংখ্যা, তাহলে এইটা, তাহলে গুণিতক ছোট সংখ্যা, দেখো গুণিতক ছোট সংখ্যা সমান কত, 98। এইখানে যদি সমান চিহ্ন দিতাম একই লাইনে, দেখো এটা সমান চিহ্ন, এটা সমান চিহ্ন, একই লাইনে কখনো দুটো সমান চিহ্ন হবে না। এই জন্য বা অথবা অর দিতে হয়। দেখো এই রকম দিলে হবে, অথবা তোমরা এরকম বা লিখবে, দিয়ে কমা দিবে। আবার দেখো লিখছি এরকম করে লিখে, দেখো এটা এমন লিখছি, বাও বুঝাচ্ছে অরও বুঝাচ্ছে। বা দেখো 2 গুণিতক, দেখো ছোট সংখ্যা গুণ করলে কি হয়, ছোট সংখ্যার বর্গ। দেখো ছোট সংখ্যা এর বর্গ। যেমন দেখো আগে অঙ্ক কি করেছি, 2 গুণিতক 2 সমান আমরা 2 এর বর্গ লিখি, তাহলে ছোট সংখ্যা গুণিতক ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যার বর্গ সমান 98। বা দেখো ছোট সংখ্যা রাখছি, ছোট সংখ্যা বাম দিকে লিখছি, ছোট সংখ্যা, এই 2টা ডান দিকে যাবে। এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, ডান দিকে গেলে ভাগ হবে,
তাহলে এটা স্কোয়ার ছিল, এটা স্কোয়ার দাও, ছোট সংখ্যার স্কোয়ার, এটা স্কোয়ার, তাহলে সমান 98, আর এটা ডান দিকে গেলে 2, এই দেখো ভাগ হয়ে যাচ্ছে। এবার কাটবো, কাটাকাটি দেখো 2-এর নাম তার 9 মিলাও, 2 4 8, 8 মানে এই নিচে আছে 8, 9 1, 8-এর বাম দিকে বসালে কত হবে 18, তাহলে এটা হলো 18, 2-এর নাম তার 18 মিলাও, 2 9 18, এই হলো। এইবার দেখো অর ছোট সংখ্যা স্কোয়ার, দেখো ছোট সংখ্যা, ছোট সংখ্যা এর বর্গমূল, দেখো বর্গমূল চিহ্ন, বর্গ চিহ্ন সমান 49। এইবারে দেখো অর লিখলাম, এইবারে দেখে নাও এই স্কোয়ারটা উঠালে এই দিকে বর্গমূল চিহ্ন হবে, তাহলে ছোট সংখ্যা লিখছি শুধু, দেখো ছোট সংখ্যা সমান, তাহলে এই স্কোয়ারটা তুলছি, 49 ছিল, এর বর্গমূল করে দিলাম, বর্গ হয়ে গেল, এটা বর্গ চিহ্ন। তাহলে অর, তাহলে ছোট সংখ্যা সমান, দেখো এই চিহ্ন 49-কে উৎপাদকে বিশ্লেষণ কর, কত যাবে 7-এ, 7 7 49, দুটো 7, তাহলে 7 গুণিতক 7, তাহলে সমান, এইটাকে দুটোকে একটা করব, দেখো 7-এর স্কোয়ার। এইবারে দেখো এই স্কোয়ার উঠবে, এই চিহ্ন উঠবে, থাকবে কত 7, তাহলে ছোট সংখ্যাটি কত হলো 7, তাহলে ছোট, এটা বা লিখতে পারি, ছোট সংখ্যাটি সমান 7। এইবারে বড় সংখ্যা, এইবারে দেখো এটাও করতে পারো বা এটাও করতে পারো, তাহলে তোমরা কি করবে, এইটা যদি তুলো কোনো অসুবিধা নেই, দেখো বড় সংখ্যা সমান এটা লিখছি, বড় সংখ্যা সমান 2 গুণিতক, দেখে নাও বড় সংখ্যা সমান 2 গুণিতক ছোট সংখ্যা, তাহলে 2 গুণিতক ছোট সংখ্যা সমান, দেখো 2 গুণিতক ছোট সংখ্যা কত বেরিয়েছে 7, তাহলে ছোট সংখ্যার জায়গায় 7 বসিয়ে দাও, তাহলে সমান 2 7 14, তাহলে বড় সংখ্যা কত হলো 14, তাহলে বড় সংখ্যাটি সমান 14। দেখো দুটো সংখ্যার গুণফল করলে কত হয় 98, দেখো 14 7 98। তাহলে এইবার বলেছে সংখ্যা দুটি কি কি, দেখে নাও হিসাব করে সংখ্যা দুটি কি কি, তাহলে আমরা লিখব অতএব, অতএব সংখ্যা দুটি, অতএব সংখ্যা দুটি হলো 7 আর 14, 7, 14, এইরকম করে আমরা এরকম লিখে দিলাম অ্যান্সার। নেক্সট কি অঙ্ক বলেছে, 3-এর দাগের অঙ্ক, দেখো 3-এর দাগের কি অঙ্ক বলেছে দেখে নাও, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17, তাহলে 17-কে 17 দিয়ে গুণ করব, গুণ করলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার একটা উৎপাদক 17 হবে, চলো করে নিচ্ছি। তাহলে আমি দাগ নম্বর দিলাম 3, তাহলে দেখো 17 গুণিতক 17 সমান, 17-কে 17 দিয়ে গুণ করো, রাফে 17-কে 17 দিয়ে গুণ, 7 7 49, 17 হলো 4, 7 একে 7 আর 4 যোগ করো, 7 8 9 10 11, তাহলে 11 119, এখানে 0, 1 7 7, 1 1 1, তাহলে এটা 9 9 আর 0 যোগ করলে 9, 7 আর 1 যোগ করলে 8, 1 1 যোগ করলে 2, তাহলে 289। তাহলে কি হবে, অতএব নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক, তাহলে কি লিখতে পারি, তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম, নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা সমান 289, অ্যান্সার বলে লিখে দাও, এটা কিন্তু রাফ, এরকম দাগ টেনে দাও। নেক্সট 4-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও, 4-এর দাগের অঙ্ক বলেছে
10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্যের পরে পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা নির্ণয় লিখি, কোনটি তা লিখি। তাহলে এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে দাও, মানে পুরো লসাগু করো। করার পরে দেখো, করে দেখাচ্ছি। 4 দাগের অঙ্ক, আমি 4 দাগ নম্বর দিলাম, দিয়ে দেখো 4 দাগে 10, 15, 20 আর 30, 20 আর কত রয়েছে 30 এর আমি লসাগু করব। কত দিয়ে যাবে দেখো, 0 0 0 5 আছে, কোনো সংখ্যার শেষে 0 আর 5 থাকলে 5-এ যায়। দেখো 5 দিয়ে 5 দুগুণে 10, কমা চিহ্ন, 5 3 15, কমা চিহ্ন, 5 4 20, কমা চিহ্ন, 5 6 30। আবার দেখো 6 4 2 জোড় সংখ্যা, 2-এ যাবে, 2 1 2, 3 নেমে গেল, যাবে না, 2 দুগুণে 4, 2 3 6, আবার 3 3 আছে, 3-এ যাবে, 1 নেমে গেল, 3 1 3, 2 নেমে গেল, 3 1 3। এইবার দেখো গুণ করে দাও, 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2, তাহলে 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2। দেখো এই দুটো জোড়ে আছে, তাহলে এই দুটো যদি জোড়ে থাকে, তাহলে তোমাদের এই দুটো জোড়ে থাকলে তাহলে এইটা আর এইটা জোড়ে নেই। তাহলে 5 আর 3 যদি জোড়ে না থাকে, তাহলে একে 5 দিয়ে গুণ করো, আবার একটা 3 দাও। এবার গুণ করলে কত হয় দেখে নাও, 5 দুগুণে 10, 10 3 30, 30 দুগুণে 60, 60কে 5 দিয়ে গুণ। দেখো 60কে 5 দিয়ে গুণ, 5 0 0 5 6 30, 300 হলো, তার সঙ্গে 3 গুণ, তাহলে 300কে 3 দিয়ে গুণ করলে 3 0 0 3 0 0 3 3 9, তাহলে কি হলো 900 হলো। তাহলে এইটা হচ্ছে 900। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 900। এর পরের পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কি করব, তাহলে লেখো, লিখছি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান 900। এর পরের পূর্ণবর্গ সংখ্যা কি হবে, পরের পূর্ণবর্গ সংখ্যাটি হবে 900। লিখো গুণিতক, 900 গুণিতক, দেখো এইটাকে 1 আছে, 1 স্কোয়ার সমান কি 1, তারপরে 2 স্কোয়ার সমান কি 4, একে 4 দিয়ে গুণ করো। তাহলে একে 4 দিয়ে গুণ করলে 9 4 36, 9 4 36, দুটো শূন্য, এইটা পূর্ণবর্গ সংখ্যা। পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা এটা হলো। নেক্সট দেখো 5-এর দাগে কি বলেছে। 5-এর দাগে বলেছে, নিচের সংখ্যাগুলি হিসাব করে ঠিক মতো ঘরে লিখি। 20 27 50, এখানে বেশ কয়েকটা সংখ্যা রয়েছে। এই সংখ্যার মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা, কোনটা নয়। তাহলে ধরো 20 যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, এখানে 20 লিখব, আর যদি না হয় এখানে লিখব। আর যেটা হবে না, সেটা কোন সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, এই কত দিয়ে গুণ করলে এখানে লিখব। তাহলে চলো 20কে আগে আমরা দেখি, এ ঘরে হবে না এ ঘরে, পূর্ণবর্গ সংখ্যা না সংখ্যা নয়। তাহলে 5-এরটা দেখো, 5-এর আমি দাগ নম্বর দিচ্ছি, দেখে নাও। 5-এর দাগ নম্বর, 20কে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো কতই যাবে, 5 আছে, তাহলে 5 দিয়ে যাবে, 0 আছে, 5 4 20, দেখো আবার 2-এ যাবে, 2 দুগুণে 4, তাহলে 20 সমান কি লিখব, 5 গুণিতক 2 গুণিতক 2। দেখো সমান লিখতে পারি 5 গুণিতক 2 মানে কি 2 স্কোয়ার, দুটো 2, তাহলে দেখো এটা একটা আছে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, একে কত দিয়ে গুণ করব, যেটা দেখো 2 জোড়ায় আছে, জোড়া মানে দুটো, 1 কিন্তু সিঙ্গেল আছে মানে বিজোড়ে আছে, তাহলে একে 5 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হয়ে যাবে, মানে আবার একটা জোড়া হয়ে যাবে। তাহলে 20টাকে কি লিখবো দেখে নাও, পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কোন ঘরে বসাবো, এই ঘরে বসাবো, 20 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, এই দেখে নাও 5।
তাহলে 5 দিয়ে গুণ করলে দেখে নাও, 5 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। নেক্সট দেখে নাও 27, 27কে তাহলে ওই রকম করে দেখাচ্ছি, দেখো 27 কতই যাবে, 3-এ যাবে, 3 9 27, আবার দেখো 9 আছে, 3 3-কে 9, আমরা 3টা 3 লিখতে পারি, 1টা 2টো 3টে, জোড়া জোড়ায় দাগ দাও, তাহলে সমান কি হবে, 3 স্কোয়ার গুণিতক 3। দেখো এটা জোড়াই আছে, এটা জোড়া নেই, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কত দিয়ে গুণ করলে, 3 দিয়ে গুণ করলে, যেটা বিজোড় আছে ওটাই গুণ হবে। তাহলে এটা কি লিখবো, এখানে লিখবো 27 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে তাহলে একে কত দিয়ে গুণ করলে, 3 দিয়ে, দেখো 3 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। নেক্সট কত দেখো 50, 50 দেখো এরকম উৎপাদকে বিশ্লেষণ করছি, তাহলে 50 শূন্য রয়েছে, 5-এ যেতে পারে বা 2-এও যেতে পারে, 5-এ দেবো, দেখো 5 5 একে 5, 5 0 0, আবার শূন্য রয়েছে, 5-এ যাবে, 5 2 10, তাহলে কি লিখবো, 5 গুণিতক 5 গুণিতক 2, তাহলে এটা দেখো, তাহলে 5 দুটো রয়েছে, তাহলে 5 স্কোয়ার গুণিতক 2, তাহলে 5 যদি স্কোয়ার থাকে, 2 সিঙ্গেল আছে, হবে না, তাহলে 5 স্কোয়ার গুণিতক 2, তাহলে এইটা 50, তাহলে এটা কত দিয়ে গুণ করব, এখানেও 2 দিয়ে, এটা সিঙ্গেল রয়েছে একটা, তাহলে 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে দেখো 75 রয়েছে, তাহলে 75কে উৎপাদকে বিশ্লেষণ করছি, দেখে নাও 75, 5 আছে শেষে, 5 দিয়ে যাবে, 5 5 একে 5, 6 7 2, 5-এর বাম দিকে 2 বসালে 25, তাহলে এখানে হলো 25, 5-এর নামটা রাখো, 25 মিলো 5 5 25, 5 রয়েছে, 3-এ যাবে, 3-এও যেতে পারে, 5-এও যেতে পারে, 5 3 15, তাহলে দেখো 5 গুণিতক 5 গুণিতক 3, 5 গুণিতক 5 গুণিতক 3, এই দুটো দেখো জোড়াই রয়েছে, 5 স্কোয়ার গুণিতক 3, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে কত, তাহলে 75, এইখানে লিখছি 75 পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপরে কত দিয়ে গুণ করতে হবে, এই দেখে নাও 3 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, তাহলে এটা লিখছি 3 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এই হয়ে গেল। এরপরে দেখো আছে 100, তাহলে দেখো 100-র উৎপাদকে বিশ্লেষণ করছি, দেখো 100 শেষে আছে 0, তাহলে কত যাবে, 5-এ, 5 2 10 0, 5 2 10, 5 0 0, আবার 5 আছে, 5-এ যাবে, 5 4 20, আবার 4 আছে, 2-এ যাবে, 2 2 4, তাহলে লিখবো 5 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 2, তাহলে 5 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 2, তাহলে দুটো 5 দুটো 2, তাহলে দুটো 5 মানে স্কোয়ার, এটা 5 স্কোয়ার গুণিতক 2 স্কোয়ার, দেখো দুটোই বর্গ আছে, তাহলে 100 বর্গ পূর্ণবর্গ সংখ্যা। দেখো এইটার ঘরে লিখবো 100 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আর কিছু করতে হবে না। এরপরে দেখো 108 রয়েছে, তাহলে 108-এর উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে চলো 108, 108-এর কতই যাবে, 8 রয়েছে, 2-এ যাবে, কারণ 8 জোড় সংখ্যা, 2 5 10, 2 4 8, আবার জোড়ে যাবে, 2 2 4, 5 1, এখানে 4-এর বাম দিকে বসলে 14 হলো, এটা 14, তাহলে 2-এর নামটা রাখো 14, 2 7 14, আবার দেখো 3-এ যাবে, 3 9 27, আবার দেখো 3-এ যাবে, 3 3 9, তাহলে আমরা কি লিখবো, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, দেখো এটা দুটো জোড়া, এটা দুটো জোড়া, এটা একটা, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, 3 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে। তাহলে আমি লিখলাম 108, এই যে 108 পূর্ণবর্গ সংখ্যা নয়, কত দিয়ে গুণ করলে, এই যে দেখে নাও একটা বিজোড় আছে 3, আর নাহলে এটা জোড়া আছে, এটা জোড়া আছে 3 3, তাহলে
3 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর দেখো 144, তাহলে 144কে আমি দেখো বর্গমূল করব, মানে উৎপাদকে বিশ্লেষণ। 4 আছে, 2 যাবে, কারণ 4 জোড় সংখ্যা। 2 7 14, 2 দুগুণে 4, আবার 2 আছে, জোড়ে যাবে। জোড় মানে 2 2 যাবে, জোড় থাকলে 2 3 6, 6 থেকে 7 রেখে যাও, 6 7 1, 2 এর বাম দিকে বসালে 12, তাহলে এখানে হলো 12। 2 এর নামটা রাখো 12 মেলাও, 2 6 12, আবার দেখো 6 আছে, জোড়ে যাবে, 2 যাবে, 2 একে 2, 2 একে 2, এখানে থাকলো 2, 2 থেকে 3 ডাকো, 2 3 1, এই 6 এর বাম দিকে বসলে কত হয় 16, এখানে 16 হলো। 2 এর নামটা রাখো 16 মিলাও, 2 8 16, আবার দেখো 8 জোড় সংখ্যা আছে, 2 যাবে, 2 9 18, 3 3 যাবে, 3 3 9, গুণ করে দাও, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, দেখো এইগুলো বসিয়ে দিলাম। তাহলে এটা জোড়া, এটা জোড়া, এটা জোড়া, দেখো সবগুলো দুটো দুটো করে আছে জোড়ে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 144 পূর্ণবর্গ সংখ্যা, দেখো এখানে লিখলাম 144 পূর্ণবর্গ সংখ্যা। এরপরে দেখো 169, 169-এর এরকম বর্গমূল করব। দেখো 169-এর বর্গমূল 13 দিয়ে চলে যাবে, 13 13 একে 13, 13 16 নিচে 13, 13 থেকে 16 রেখে যাও, 13 14 15 16 3, তাহলে এই 9-এর বাম দিকে 3 বসালে 39, 13-র নামটা রাখো 39 মিলাও, 13 3 39, তাহলে এটা মৌলিক সংখ্যা যাবে না, তাহলে আমরা লিখতে পারি 13 গুণিতক 13, দেখো দুটো 13 মানে জোড় আছে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 169 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে নেক্সট রয়েছে দেখো 180, তাহলে 180-র উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে চলো আমরা 180-র উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। দেখো 180 শেষে 0 রয়েছে, তাহলে কতই যাবে 5-এ যাবে, 5 5-এর নামটা রাখো 18 যেন না পেরোয়, 5 3 15, 5 4 20, 20 মানে 18 থেকে বেশি, তাহলে 5 3 15, 18-র নিচে 15 বসলো, 15 থেকে 18 ডেকে যাও, 15 16 17 18 3, 0-র বাম দিকে 3 বসলে 30, তাহলে এখানে হলো 30, 5-এর নামটা রাখো 30 মিলাও, 5 6 30, আবার দেখো 36 আছে, জোড় সংখ্যা শেষে 6, 2-এ যাবে, 2 একে 2, 2 থেকে 3 ডাকো, 2 একে 3 1, 6-এর বাম দিকে বসলে 16, এখানে হলো 16, তাহলে 2-এর নামটা রাখো 16 মিলাও, 2 8 16 18, তাহলে কত 2-এ যাবে, 2 9 18, আবার দেখো 3-এ যাবে, 3 3 9, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি 5 গুণিতক 2 গুণিতক 2, 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, 3 গুণিতক 3, তাহলে দেখো সমান 5 গুণিতক এই দুটো জোড়, এটাও জোড় কিন্তু এটা বিজোড়, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কত দিয়ে গুণ করতে হবে, এই 5, এটা একটা রয়েছে 5 দিয়ে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি 180, দেখো এখানে লিখছে 180 পূর্ণবর্গ সংখ্যা নয়। কত দিয়ে গুণ করতে হবে 5, 5 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। নেক্সট অ্যান্ড লাস্ট 256, তাহলে চলো উৎপাদকে বিশ্লেষণ করে নেই। 256 শেষে মৌলিক জোড় সংখ্যা রয়েছে 6, 2-এ যাবে, দেখো 2 একে 2, 5 2 2 গুণে 4, 4 থেকে 5 রেখে যাও, 4 5 1, 6-এর বাম দিকে বসালে 16, তাহলে এখানে 16 হলো, 2-এর নামটা রাখো 16 মিলে, 2 8 16, 8 জোড় সংখ্যা 2-এ যাবে, 2 6 12, আর 2 4 8, 4 জোড় সংখ্যা 2-এ যাবে, 2 3 6, 2 2 গুণে 4, আবার 4 2 জোড় সংখ্যা 2-এ যাবে, 2 একে 2, 2 একে 2, 2 থেকে 3 ডাকা, 2 একে 3 1, 2-এর বাম দিকে বসলে 12, এখানে হলো 12, 2-এর নামটা রাখো 12 মিলে, 2 6 12, আবার 6 জোড় সংখ্যা 2-এ যাবে, 2 8 16, এটা জোড় সংখ্যা, আবার 2-এ যাবে, 2 4 8, এটা জোড় সংখ্যা, আবার 2-এ যাবে, 2 2 গুণে 4, সব 2 2 করে লিখে দাও। কটা 2 গুণে নাও আগে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, দাগ দাও দুটো দুটো করে, দুটো 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 দুটো, তাহলে সবগুলো জোড়া জোড়ায় আছে, কোনোটা বিজোড়ে নেই, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা। 256 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা এখানে লিখে দিলাম 256 পূর্ণবর্গ সংখ্যা। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে থেকে সব অঙ্ক শিখে নাও, এবং পরবর্তী ভিডিওতে আমি
6, 7, 8, 9, 10 এই কয়েকটা অঙ্ক আমি করে দেখিয়ে দেবো, নাহলে এই ভিডিও লেংদি হয়ে যাবে, এমনি বড় হয়ে গেছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কিন্তু অবশ্যই তোমরা উপকৃত হবে। প্রত্যেকটা পরীক্ষাতে 80 থেকে 100% নম্বর অবশ্যই পাবে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।